নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, আমি কলা বাগানে চলে এসেছি। একটু থোড় নিয়ে নেব। আজকের থোড়, কুমড়ো, আলু পোস্ত দিয়ে একটা ঘন্ট বানিয়ে দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন একটা থোড় কেটে নিতে যাচ্ছি। কলা গাছ ওখানে পড়ে রয়েছে। বন্ধুরা, এই কলা গাছটা কালকের কেটেছে। আজকের থোড়টা আমি কেটে নেব, আর এই থোড়টা ভালো হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, একটা ভিডিও বানাতে 3-4 ঘন্টা সময় লেগে যায় বন্ধুরা। আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু বেশি করে সাপোর্ট করবেন। কলা গাছটা খুব মোটা। বন্ধুরা, এই টুকরোটা থেকে আমি থোড় বের করে এবার এইরকম করে খোসাগুলো আমার ছাড়িয়ে নিতে হবে। থোড়টা বেরিয়ে গেছে ভাই, একদম কচি থোড়। এই দেখুন বন্ধুরা, অনেক কষ্টের ফলে থোড়টা বেরিয়েছে। এবার এটা নিয়ে রান্নাঘরে চলে যাব। থোড় বের করতে গিয়ে প্রচুর কষ্ট হচ্ছে, আর প্রচুর গরম পড়েছে বন্ধুরা। রোদের বেশি তেজ নেই, কিন্তু গুমসুম একটা কুমোট ভাব, তার জন্যে স্নান হয়ে যাচ্ছে। কি অবস্থা! এবার থোড়টা কেটে নেব বন্ধুরা। আগে এত টাকা কাটি, তারপরে বাকিটা কাটবো। এইভাবে আগে আমি চাকা চাকা করে কেটে নেব। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নেব, নিয়ে নুন দিয়ে নিজে রেখে দেব। থোড়টা কেটে নিয়েছি বন্ধুরা। এবার এই থালার মধ্যে নিয়ে আমি ভালো করে নুন দিয়ে মেখে নেব। মেখে রেখে দেই জলটা বের করার জন্য। তারপরে ধুয়ে নেব থোড়টা। এখন ভালো করে মেখে রাখি। এইভাবে মেখে রাখলে না জলটা বের হয়ে যাবে। এর যে একটা কষ রয়েছে। বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি, এইভাবে থাকবে। এবার আমি কুমড়ো, আলু
আর টমেটো কেটে নেব, আর একটু আদা নিয়েছি, শুধু আদার বাটনাটা হবে। কুমড়োটা দেখ মনে হচ্ছে খুব ভালো কুমড়ো, জানিস ভাই? এই দেখ, একদম ফ্রেশ। এবার কুমড়োটা আমি ছাড়িয়ে কেটে নেব। এইভাবে কুমড়োগুলো আমি কেটে নেব। এবার আলুটা আমি কেটে নিচ্ছি। কুমড়ো কেটে নিয়েছি বন্ধুরা, আলু কেটে এবার মশলাটা আমি করে নেব। আলুটা একটুখানি দাগি হয়েছে, অতিরিক্ত গরম, তার জন্যে ছোট ছোট করে টুকরো টুকরো করে আলুগুলো আমি কেটে নেব। এবার মশলাটা করে নিচ্ছি বন্ধুরা। প্রথমে আমি আদাটা বেটে নিচ্ছি, আর তারপরে আমি পোস্তটা বাটবো। এই দেখুন পোস্ত নিয়েছি, আর এখানে এত কাঠপিঁপড়ে, এই দেখুন বন্ধুরা, পোস্ত বয়ে নিয়ে চলে যাচ্ছে। কি আর বলবো। আদা বাটা হয়ে গেছে বন্ধুরা, এবার পোস্তটা বেটে নেব। পোস্ত বাটা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। এবার আমি উনুনটা ধরিয়ে দেব। বন্ধুরা উনুন ধরানো হয়ে গেছে, আর কড়াও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তেল। এবার বন্ধুরা আমি দিয়ে দেব, খুব কম মশলায় রেসিপিটা এত সুন্দর হয়, আর টেস্ট এত সুন্দর হয়। আমি প্রায় বাড়িতে করি বন্ধুরা, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি। আপনারা অবশ্যই করে আমি যেভাবে রান্না করছি সেইভাবে বাড়িতে করবেন, খুবই ভালো লাগবে। এই দেখুন শুকনো লঙ্কা, কালো জিরের ফোড়ন দিচ্ছি আমি, আর এর সঙ্গে দেব একটা তেজপাতা ছিঁড়ে। এবার দিয়ে দেব কুমড়ো আর আলু। কুমড়ো আলুটা ভালো করে তেলের মধ্যে তুলে আমি ভেজে নেব। এই সময় দিয়ে দেব একটু লবণ, বন্ধুরা কুমড়ো আলু তেলের মধ্যে ফেলে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি, এই দেখুন থোড়টা আমি ভালো করে মেখে নুন দিয়ে মেখে রেখেছিলাম, আর একটু জল বেরিয়েছিল, জলটা আমি ভালো করে নিকড়ে নিয়ে ফেলে দিয়েছি। আর এই দেখুন থোড়গুলো তুলে নিয়েছি। এবার এই থোড়গুলো আমি দিয়ে দিচ্ছি। যা, এবার এর সঙ্গে ভালো করে আমি
কষে নেব। থোড়টা দিয়ে ভালো করে আমি এই আলু আর কুমড়োর সঙ্গে মানে ভেজে নিয়েছি বা কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা আর আদা বাটা। এই দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু ঝালের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেব ঝালের গুঁড়ো, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এবার এইভাবে আমি কষতে থাকবো। বন্ধুরা, রান্নাগুলো আমার দিদা বানাতো, খুবই খুবই ভালো হাতের রান্না ছিল আর খেতে খুবই ভালো লাগতো। তা সেই রান্নাগুলো আমি ছোটবেলায় খেয়েছি। এগুলো পুরানো দিনের রান্না, এখন এইরকম রান্না কেউ করে কি জানি না। তা সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি, অবশ্যই করে কিন্তু বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি। এবার পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। বন্ধুরা এই দেখুন, সামান্যতম একটু জল রয়েছে। এই সময় আমি দিয়ে দেব পোস্ত বাটা। এই দেখুন, যে পোস্তটা আমি বেটে রেখেছি দিচ্ছি। আর এই কুমড়ো আর থোড় যেহেতু রান্না করছি, এর মধ্যে সামান্য চিনি না অ্যাড করলে ভালো লাগবে না, তাই চিনি অ্যাড করছি। আর চিনিগুলো সব এখানকার পিঁপড়ে নিয়ে চলে গেছে। ভাই দেখো, এগুলো পিঁপড়ে এসেছে, দেখো হাতে কামড়ে নিলে আর দেখতে হবে না। দেখো কি অবস্থা, যাচ্ছেই না। দিয়ে দিচ্ছি একটু চিনি। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, রেসিপি একেবারে রেডি। এবার নামিয়ে নিচ্ছি। আর দেখতে হয়েছে দেখুন কতটা সুন্দর, বার হচ্ছে খুব সুন্দর। এবার নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, রেসিপি নিয়ে একেবারে বসে গেছি। এবার টেস্ট করার পালা। আর আমার মেয়ে বলছিল, মা রেসিপিটা একটু টেস্ট করব, এখনো আসেনি। বাবা, এই টাকা আসতে গেলে আবার সাইকেলটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই টাকা হেঁটে আসতে পারোনি? বন্ধুরা দেখুন, এই টাকা আসতে গেলে ওর কষ্ট হচ্ছে। ওখানে আমার বাড়ি আর এই রান্নাঘর, এখানে আসতে ওর কষ্ট হচ্ছে। ওখানে খুব ভালো কাজ করেছো। ধরো, গরম। খাও।
জাস্ট ফাটাফাটি। হুম, ফাটাফাটি। জাস্ট ফাটাফাটি। কেমন ভালো হয়েছে তো? উম, সত্যি খুবই সুন্দর। বন্ধুরা, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, রুটি পরোটা সব দিয়ে খাওয়া যাবে। এতটা সুন্দর তরকারি, কেউ বুঝতে পারবে না এর মধ্যে থোড় রয়েছে। আর থোড়টা ছিল খুব কচি, একদম মানে এতটা সুন্দর লাগছে থোড়টা, আর কি বলবো। একটু আসতে দাও, গরম প্রচুর। তোমার থেকে রান্নাগুলো শিখে নিতে হবে। এত অল্প বয়সে রান্না শিখে নেবে? হুম। হুম, শুধু তরকারি খেলে হবে? ভাত খেতে হবে না? হুম, তুমি রান্নাগুলো শিখে নেবে। হুম। বন্ধুরা, আমার মেয়ে রান্নাগুলো শিখে নেবে। বন্ধুরা, রেসিপি তো খুবই সুন্দর হয়েছে মেয়ে বলছে। আপনারা অবশ্যই করে কিন্তু এইভাবে বাড়িতে রান্না করে খাবেন, আর আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। টাটা।